ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে সেবা কার্যক্রম চলছে, তবে বহির্বিভাগ বন্ধ রয়েছে। নিরাপত্তায় মোতায়েন আছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা। সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসা পেতে ভোগান্তি চরমে। প্রত্যেক রোগীর সর্বোচ্চ 2 জন স্বজনকে অ্যাটেন্ডেন্ট কার্ড দেওয়া হচ্ছে। চিকিৎসা প্রাপ্তিতে কোনো বিঘ্ন যাতে না ঘটে সে দাবি রোগী স্বজনদের। আন্দোলনকারীদের সাথে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধানের আহ্বান সংশ্লিষ্টদের। এদিকে ঢামেকে চিকিৎসক মারধরের হামলার সঞ্জয় পাল জয় নামে একজনকে গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ স্যার। আপনি জানেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে চিকিৎসকদের উপর যে হামলার ঘটনা, তার প্রেক্ষিতে কিন্তু সারা দেশের সঙ্গে বরিশালেও চিকিৎসায় কিন্তু প্রভাব পড়েছে। আপনি জানেন যে আজকে সকাল থেকে বহির্বিভাগের এবং জরুরি বিভাগের চিকিৎসা সেবা শুরু হলেও এক পর্যায়ে চিকিৎসকরা নিরাপত্তাহীনতার অজুহাতে তারা কিন্তু চিকিৎসা সেবা বন্ধ করে দেন এবং একটা পর্যায়ে সাধারণ যে রোগীরা তারা কিন্তু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন এবং তারা খুবই হতাশ হয়ে ফিরে যাচ্ছিলেন। কোনো টিকিট এবং জরুরি বিভাগ সবই বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী একসঙ্গে এসে এবং ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে পরিচালকের কক্ষে রুদ্ধদ্বার বৈঠক করেন এবং পরবর্তীতে তারা দুপুর 12:30 এসে তারা জরুরি বিভাগ প্রথম চালু করেন এবং একই সঙ্গে ইপিআই চালু করেন। পরবর্তীতে শুধুমাত্র এখন পর্যন্ত বহির্বিভাগ শুধু বন্ধ রয়েছে এবং অন্যান্য বিভাগগুলো চালু রয়েছে এবং তারা চিকিৎসকরা যেটা বলেছেন, যদি নিরাপত্তা বিঘ্নিত ঘটে তাহলে 8টার পরে অর্থাৎ 8টা পর্যন্ত তারা দেখবেন। যদি সেখানে নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনী যদি না থাকেন তাদের নিরাপত্তায়, তাহলে আবারও তারা এই কর্মবিরতি শুরু করবেন বা চালু করবেন। এবং যেহেতু কর্মবিরতির কারণে দূর দূরান্ত থেকে আগত চিকিৎসকরা রোগীরা কিন্তু বিপাকে পড়েছেন। এই ছিল মূলত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে চিকিৎসা সেবা এবং কর্মবিরতির খবরের শেষ খবর। ফিরছি স্টুডিওতে সারা।